কতক্ষণ? আপনার জীবনের প্রতিটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছরের হিসাব একজনের কাছে দিতে হবে। তিনি কে? তাইলে আমরা আমাদের জিন্দগির এই সময়টুকুর হিসাব যেহেতু দেব, হিসাব ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। তাহলে এই সময়টা আমরা রাহেলিল্লাহ কাটাচ্ছি। আমরা খুশি না বেজা? সকলে বুলন্দ আওয়াজে যিনি তৌফিক দিয়েছেন সেই সত্তা মহা শক্তিধর, মহা ক্ষমতাশীল, কাদিরে মতলক আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা সরকার কায়নাত সরওয়ারে দো জাহাं আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত শাহনশাহ রিসালত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন নবিয়ুল আরবি, দুঃখীদের দরদি, বিপদের কান্ডারি, ময়দানে মাশারে সুপারিশ করনেওয়ালা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাথে সাথে আমরা শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের কবরবাসী মুর্দেগান, বিশেষ করে আমাদের মা বাবা, নবীজির কুল উম্মতে মরহুমা মুমিনিন মুমিনাত সকলকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তারা আল্লাহর দিন ধরে রেখেছিলেন বলেই আমরা এই সময় আল্লাহর দিন পেয়েছি। তারা আল্লাহর দিন ইমানের উপর ইস্তেকামত ছিলেন বলেই দিন ইসলাম ইমানের সুসংবাদ খবর আমরা পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? নবীজি কিয়ামতের আলামতে একটা সিগন্যাল দিয়েছেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, সংক্ষেপে কথা বলে বিদায় নেব। 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, রাত অনেক হয়ে গেছে। একটা সিগন্যাল দিয়েছেন যে কখন কিয়ামত আসবে। কয়েকটা সিগন্যালের মধ্যে একটা হলো, দুই একটা কই তো আপনারা বুঝতে পারবেন। একটা হলো যখন কোন পুরুষ তার মায়ের উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেবে, বেশি মূল্যায়ন করবে, মায়ের উপরে স্ত্রীকে, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মি, কেউ যখন তার ফালাইহি লানাতুল্লাহ, ফালাইহি লানাতুল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন। অনেক কঠিন কথা। তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার মানুষের লানত, নাউজুবিল্লাহ। কখন? যখন মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেবে, স্ত্রীর মূল্যায়ন বেশি। স্ত্রীর কথার দাম আছে, মায়ের কথার দাম নাই। এরকম হালত, এরকম কেস আছে না নাই? সমাজে কিছু আছে দুই একটা, এগুলি দূর করে দেবো ইনশাআল্লাহ। যদি থাকে, মাহফিলে আসছেন দিন শিক্ষা করার জন্য, আর দিন শিখানোর জন্য ওয়াইজিনরা আসেন। যদিও এখন মাহফিলগুলি ট্রেডিশনাল হয়ে যাচ্ছে, আমরা এর পক্ষে না। আমরা এরকম মাহফিলও চাই না। আমরা এমন মাহফিল চাই যে মাহফিল থেকে কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে এবং সাধারণ মানুষ যারা, উম্মি বলতে যাদেরকে বোঝায়, সাধারণ মানুষ যারা, তারা আল্লাহর দ্বীন শরীয়তে মুহাম্মদী শিখবে, মুহাম্মদের ইলম হাসিল করবে। এই জন্য এই মাহফিলগুলির উদ্দেশ্য হওয়ার প্রয়োজন আছে না নাই? এই উদ্দেশ্য হওয়ার প্রয়োজন আছে না নাই? এই মাহফিলগুলি আমরা চাই ট্র্যাডিশনাল, গতানুগতিক, ইচ্ছা মাহফিল, নিজের স্বার্থ হাসিল, বিশেষ মতলব উদ্দেশ্য সাধন করার জন্য যে মাহফিলগুলি হয়, এগুলির কোনো ফায়দা আছে? আসেনি? নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এক কথায় শেষ। বেশি দলিল খোঁজাইয়েন না। বেশি দলিল যারা খুঁজবে হেরা ব্রেন আউট হয়ে যাবে, সেন্সমাই কি বলেন, পাগল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বেশি দলিল খোঁজাইয়েন না। ইন্নামাল আমালু বিন্নিয়া এর মানে কি? আমার প্রতিটি কর্মের ফল আমার নিয়তের উপর নির্ভর করে। আমি কোন উদ্দেশ্যে নামাজ পড়ছি, আমি কোন উদ্দেশ্যে যাকাত সাদকা করছি, আমি কোন উদ্দেশ্যে হজ করছি, আমি কোন উদ্দেশ্যে জিকির আজকার করছি, আমি কোন উদ্দেশ্য নিয়ে কথা বলছি, আমি কোন উদ্দেশ্যে মাহফিল ইন্তজাম করছি, এগুলি নির্ভর করে আমার নিয়তের উপর। নিয়ত খালেস হবে, ফলাফল মিয়া ফিল মিয়া। নিয়ত শুদ্ধ নয়,
এর কোনো ফলাফল নাই। এটা আমার কথা না, নবীজি কথা। কোন আমার না, নবীজি। তুমি নবীজির কথা শুনতে চাও না, তুমি মুসলমান হয়ে গেছো, পাক্কা ইমানদার সংগ্রামী হয়ে গেছো। কিসের সংগ্রামী? সংগ্রাম শিখাইছেন নবীজি। সংগ্রামের হুকুম দিছেন কে? হুকুম করছেন কে? আর শিখাইছেন কে? প্র্যাকটিক্যাল জমিনে বাস্তবায়নের নমুনা দেখাই দিচ্ছেন কে? নবীজি। হুকুমদাতা আল্লাহ। নামাজের হুকুম করছেন কে? আল্লাহ। প্র্যাকটিক্যালি নামাজ কি জিনিস এটা শিখাই দিচ্ছেন নবীজি। কথা কোন ঠিক কিনা? নবীজির কথারে মূল্যায়ন করি না, আমি মুসলমান, মুমিন, ইমানদার, মুসলিম দাবি করি, এটা ওই যে একদম অনর্থক, এবং এটা আমার গায়ের জুড়ে, গলার জুড়ে হইতে পারে। নাউজুবিল্লাহ। নবীজির কথার নাম ইসলাম, নবীজির কথার নাম দ্বীন, নবীজির কথার নাম শরিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীজি শরিয়া, এক কথায়। তো আমরা কি করি? এরকম উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য যখন সঠিক হবে, সহি হবে, খালেস হবে, আমার কাজের ফলাফল আছে না নাই? আছে না নাই? আছে। ওয়াজে আসছি, কথাটা নিয়ে যাব। যদি কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্র আছে না নাই, যে ক্ষেত্রে আমার মায়েরও মতামত নেয়ার দরকার, আমার স্ত্রীর মতামত নেয়ার দরকার, দুইজনের মতামত নেয়ার প্রয়োজন পড়লো, আমার প্রয়োজন, আমার অগ্রাধিকারের ভিত্তিতে আমি নেব আমার মায়ের মতকে। কথা কোন ঠিক কিনা? দুইজনের মতামতের প্রয়োজন। আমার মা কি বলেছেন এটাকে প্রাধান্য দেব। নবীজি বলেছেন, যখন সমাজে পুরুষেরা মায়ের থেকে স্ত্রীকে বেশি মূল্যায়ন করবে, তখন ধরে নেবে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। কথা বুঝতে পেরেছেন? এবং যখন তার বাবার থেকে অন্যান্য বাবাদেরকে বেশি মূল্যায়ন করবে, এরকম আসে না নাই? আসে না নাই? বাবার কথা শুনে না, রাজনৈতিক লিডারের কথা শুনে, বাবার কথা শুনে না, চাচার কথা শুনে, বাবারে অবমূল্যায়ন কইরা চাচারে মূল্যায়ন করলে কোনো লাভ আসেনি? কথা কোন আছে? নাই। ইসলাম, ইসলামী শিক্ষায়, ইসলামী হুকুমতে, আইনে এটা নাই। আপনি বানাই নিতে পারেন, এটা নাই। যখন দেখবেন এরকম হয়, শ্বশুরকে বেশি মূল্যায়ন করে, তখন বুঝে নেবেন কিয়ামত সন্নিকটে। নবীজি সিগন্যাল দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর আরেকটা সিগন্যাল দিচ্ছেন, যখন দেখবেন যে আগেকার দিনের ইমানদার মুমিন মুসলমানকে নিয়ে পরের জামানার ইমানদার মুমিন মুসলমানরা ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে এহানত করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, তাদেরকে দোষারোপ করবে। কে বলেছেন? নবীজি। যে জিন্দা ইমানদার মুমিন মুসলমানরা যখন মুর্দেগানদেরকে দোষারোপ করবে, তখন ধরে নেবে কিয়ামত মুকাররব হয়ে গেছে। কি হয়েছে? শুধু করিব না, মুকাররব, অতি নিকটবর্তী হয়ে গেছে। এই তিনটা ভবিষ্যৎবাণী করেছেন নবীজি। তো আমরা আমাদের আগের মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এতগুলি কথা বললাম একটি কথা বোঝানোর জন্য, যে আমরা শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের আগেকার দিনের ইমানদার মুমিন মুসলমান, নবীজির উম্মতে মরহুমা, মুমিনিন মুমিনাত, আউলিয়া কেরাম, যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের আজকের মাহফিলের সওয়াবটুকু তাদের সকলের আরওয়াহে পাকে পৌঁছে দাও। সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। এই নেমক হালালি করলাম। কি করলাম? নেমক হালালি করলাম। মানুষের মাঝে একদল নেমক হারাম, আরেক দল নেমক হালাল। আছে না নাই? কাফের, বেদিন, বেঈমান খায় কার? কার দেওয়া রিজেক খায়? কথা কোন? কার দেওয়া রিজেক খায়? আল্লাহর দেওয়া রিজেক খায়। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিকিন, ফাসিকিন, মুনাফিকিন যারা আছেন, ওরা কার দেওয়া রিজেক খায়? আল্লাহর দেওয়া রিজেক খায়, নেমক হারামি করে, আল্লাহর গোলামি করে না। আল্লাহর গোলামি করে না, তারা নেমক হারাম। আমরা যারা ইমানদার, আমরাও যদি তাদের অনুরূপ কাজ করি, আমাদের পরিচয়টা হয়ে যাবে নেমক হারাম। নাউজুবিল্লাহ। তাদের কর্মের সাথে আমাদের কর্মের যদি সাদৃশ্য, সামঞ্জস্য, মিল হয়ে যায়,
তাইলে আমাদের পরিচয়টা এমন হয়ে যাবে, নাউজুবিল্লাহ কোন। আমাদের মধ্যেও আছে ইমানদার মুমিন মুসলমান পরিচয় দেওয়ালাদের মধ্যে যে আগের মানুষের এত খবরদারি করার দরকার নাই, নাউজুবিল্লাহ কোন। আছে না নাই? হ্যাঁ, খবরদারি করার দরকার আছে না নাই? আয়াতে কারিমা পড়বো আর কিছু মিসাল দেব, আপনারা ফয়সালা করবেন যে খবরদারি করবেন কি করবেন না। আমি আয়াত পড়বো আর এটাকে দলিল হিসাবে নেবেন, আপনারা ফয়সালা করবেন। ঠিক আছে? তো আপনাদের কাছে বিচার দিয়ে যাচ্ছি, বিচার করার মানে দায়িত্ব আপনাদের। قال الله تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, এরে দুনিয়ার মানুষ শুনো, রবের পক্ষ থেকে বিশেষ আদেশ হচ্ছে ওসিয়ত। মানুষ জাতির প্রতি রবের পক্ষ থেকে বিশেষ ওসিয়ত হলো দুনিয়ার সন্তানেরা যেন তাদের মা বাবাকে সৎ ব্যবহার দেখায়, তারা যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে। আল্লাহ তাআলা আদেশ করেন সন্তানদের জন্য, সন্তানেরা যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে, হুসনা ইহসানা। একটি আয়াতে কারিমার মধ্যে হুসনা, অন্য আয়াতে কারিমার মধ্যে ইহসানা বলেছেন আল্লাহ তাআলা। মা বাবার সাথে যেন সন্তানেরা নেক সুলুক করে, সৎ ব্যবহার করে। এরপরে রব্বুল আলামিন আয়াতে কারিমার পরের অংশে মায়ের অবদানের বয়ান করেছেন, ওয়াজ করেছেন, কেন মা বাবার সাথে সন্তানেরা ভালো ব্যবহার করবে। আপনারা হাঁটাহাঁটি করবেন না ভাই, বসে পড়েন, যে একটু বসে পড়েন। আমারে আপনি কইলেন যে এই কাজ করবে তুমি, আমার ফায়দা দেখাতে হবে না? অথবা এই কাজ করার প্রয়োজনটুকু দেখাইতে হবে না? যে আমি কোন না কোনো ক্ষেত্রে দায়বদ্ধ আছি না নাই? দায়বদ্ধতা থাকলে কাজ করতে হবে, অথবা বড় কোনো পুরস্কার দেখাইয়া কাজ করাইতে হয়। নামাজ পড়ো, জান্নাতের চাবি পাইবা। জিকির করো, আত্মার প্রশান্তি আসবে, তোমার দুনিয়া আখিরাত রোশন হয়ে যাবে। এক একটা ফায়দা আছে প্রত্যেকটা আমলের মধ্যে, আছে না নাই? অথবা দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা থেকে কাজ, অথবা ফায়দার লোভে মানুষ কাজ করে। দুই কারণে। কয় কারণে? কথা কন। দুই কারণে। একটা হচ্ছে দায়বদ্ধতা, মানে আমি আপনার কাছে ঋণী, আপনার এই কাজ আমার করতে হইব। আমি আপনার বাড়িতে চাকরি করি, আমি আপনাকে কন্ট্যাক্ট করে আপনার অধীনে চাকরিতে ঢুকছি, এখন আমার দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, আছে না নাই? আমি পাহারাদারির দায়িত্ব নিছি, আমার দায়বদ্ধতা আছে, আছে না নাই? কথা বুঝেন তো? দায়বদ্ধতার কারণে মানুষ কাজ করে। আর আরেকটা হচ্ছে অথবা বিশেষ লাভের জন্য মানুষ কাজ করে, ফায়দার জন্য। কথা বুঝতে পারছেন? এই সূত্রগুলো মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ করছেন, বিশেষ আদেশ, এটাকে ওসিয়ত বলা হয়। কি বলা হয়? ওসিয়ত। বিশেষ আদেশকে ওসিয়ত বলা হয়। বিশেষ আদেশ করছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন গো মাওলা? কেন? কথার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াতে কারিমার পরের অংশে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন? দায়বদ্ধতা আছে তোমাদের। কি দায়বদ্ধতা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই তোমার মায়ের অবদান, তোমার মায়ের ইহসান, তোমার মায়ের ত্যাগ তোমার উপরে কতটুকু শুনে নাও, শুনে নাও। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছেন। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন 10 মাস 10 দিন, কবে বেশি সময়। কথা বল, ঠিক কিনা? রব্বুল আলামিন মা বাবার ইহসান আর ত্যাগ কষ্টের বয়ান করছেন এখানে। তোমাদেরকে গর্ভে ধারণ করেছেন,
ওয়া ফিসালুহু ফি আমাইন, একটা সন্তানকে তার মার জন্মগ্রহণের পরে 2 বছর দুগ্ধ পান করান। কয় বছর? ওয়া ফি আয়াতিল উখরা ওয়া ফিসালুহু 30 শাহরা, অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন একজন মা তার সন্তানকে 2.5 বছর সময় ধরে দুগ্ধ পান করায়। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন 2 থেকে 2.5 বছর দুধ খাওয়ানো যায়। কয় থেকে কয় বছর? এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফিসালুহু ফি আমাইন, অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেছেন 30 শাহরা। তাইলে 30 মাস। 30 মাসে কয় বছর? 30 শাহরা। 30 মানে মাসে কয় বছর? 2.5 বছর। আর এদিকে পাইছেন 2 বছর। এজন্য উলামায়ে কেরাম বলেন 2 থেকে 2.5 বছর মা দুগ্ধ পান করান, আর বাচ্চাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করানো জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন এখানে মায়ের অবদানের কথা বয়ান করেছেন, ত্যাগের কথা বয়ান করেছেন। 2 বছর দুগ্ধ পান করান, 2.5 বছর দুগ্ধ পান করান এবং গর্ভে ধারণ করেছেন। আমরা বলি রব্বুল আলামিন আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে করণীয়টা জানায় দেন, ঘোষণা করে দেন। রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। সুবহানাল্লাহ বলেন। আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বলেন আরে গোলাম, এরে আমার বান্দারা, তোমাদেরকে আমি ihsan করেছি, জমিনে পাঠাবো, এজন্য তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে আমি সালামতে রেখেছি। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, এবং তোমাদের জন্মগ্রহণের পরে তোমাদের রিজেকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, তরল জাতীয় খাবার, আমি ওই খাবারের ব্যবস্থাটা তোমাদের মায়ের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমার দয়া। আল্লাহ পাক কি বলছেন শুনেন, এটা আমার দয়া। আল্লাহ পাক বলেন এটা আমার দয়া, এটা আমার ihsan, এটা আমার করুণা, এটা আমার অবদান। আরে গোলাম, আমি যেহেতু তোমাদের জন্য তোমাদের রিজিকের বন্দোবস্ত করলাম, তোমাদেরকে তোমাদের মায়ের পেটে কমে বেশি 10 মাস 10 দিন সময় ধরে আমি সালামতে রাখলাম, এই সব কিছু করেছি আমি আল্লাহ। আমার মেহেরবানি আর দয়াতে জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত জাতের মধ্যে তোমরা এসেছো। আনিশ করলি, তোমাদের দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করো। আয়াতটা খেয়াল রাখেন, প্রথমে মা বাবার সাথে ভালো ব্যবহার করার ওসিয়ত করেছেন। আমরা বললাম কেন? আল্লাহ পাক কিছু বয়ান করছেন, অবদানের বয়ান, অবদানের কারণে তোমাদের করণীয় তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দায়বদ্ধতা থেকে তোমরা ভালো ব্যবহার করবে। আমরা বলি রব্বুল আলামিন কি ব্যবহার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশ করলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিওয়ালিদাই, সাথে সাথে তোমাদের এই মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমার একজন মা, গর্ভধারিণী মা ইন্তেকাল করেছেন, আমার জন্মদাতা বাবা ইন্তেকাল করেছেন। মানুষের বসবাসের 4 নাম্বার জগতে তাদের বসবাস, তারা 4 নাম্বার জগতের বাসিন্দা, আমরা 3 নাম্বারের বাসিন্দা। আমার মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, আলমে বারজাখের জিন্দেগিতে মা বাবা রয়েছেন। কিভাবে শুকরিয়া আদায় করব? কিভাবে শুকরিয়া আদায় করব? নবীজি পথ দেখিয়ে দিয়েছেন, আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। শুকরিয়া কিভাবে আদায় করব? মা তো ইন্তেকাল করছেন, বাবা ইন্তেকাল করছেন, জিন্দা থাকলে তো খেদমতের মাধ্যমে শুকরিয়া আদায় করতাম, ঠিক কিনা? সুন্দর কথা বলে শুকরিয়া আদায় করতাম, শালীন ভাষায় কথা বলে শুকরিয়া আদায় করতাম, ভালো খাবার দিয়ে একটা শুকরিয়া আদায় করা হইতো যে আমার মার কত ত্যাগ, কত অবদান আমার উপরে, আমি মায়ের সাথে ভালো ব্যবহার করি, ভালো খাবার দেই, ভালো লেবাস দেই, পোশাক দেই।
এবং বিনয়ী ভাষায় কথা বলি, বুক নরম করে কথা বলি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এভাবে কথা বলি। আর আল্লাহর দরবারে দোয়া করি। ইন্তেকালের পরের দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরে তুমি চলে যাও, তাহলে তোমরা এই দোয়া করো, সুবহানাল্লাহ কর। এখন শুকরিয়া আদায় করব কেমনে? নবীজি সরকারে কায়নাত ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও মিন ইলমিন নাফিইন ইনতাফাউ বিহি। নবীজি বলেন, মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার কর্মক্ষমতা শেষ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু। কিভাবে শুকরিয়া আদায় করবেন, করব কেমনে? নবীজি হাদিস শরীফের মধ্যে ফয়সালাটা দিয়ে দিবেন, আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান নেক কর্ম করে করে সওয়াব রেসানির মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে মা বাবার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। ইয়াদউ লাহু, ইয়াদউ লাহু মানে কি? তাকে ডাকবে। তাকে কি করবে? ডাকবে। তাকে ডাকবে মানে তাকে স্মরণ করবে। আল্লাহু আকবার বলেন। কবরবাসীকে কি করছে? স্মরণ করছে। মাকে স্মরণ করছে একটা সন্তান। তাহলে স্মরণের ওয়াজ নবীজি করেছেন, স্মরণের ওয়াজ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা স্মরণ করি। আমরা কি করি? স্মরণ করি। আসুন, মা বাবা ছাড়া অন্য ইমানদার মুমিনিন মুমিনাতদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহানাল্লাহ। আমি ওই দিকে আর যাচ্ছি না, লম্বা হয়ে যাবে কথা। এই আয়াতে কারিমার মধ্যে রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইমানদার মুমিন মুসলমানদের খাসায়েস হলো। খাসায়েস বুঝেন নি আপনারা? খাসায়েস বুঝেন তো? খাসায়েস সিলেটি ভাষায় কই, খাসলত বুঝেন তো? সবাই খাসলত বুঝেন তো? হ্যাঁ, খাসলত। খাসলত তো বুঝেন। আমিও সিলেটি, আপনার ভয় পাইন না, ভয় পাইন না যে কই থেকে আসলাম কি করে। কথা বুঝতে পারছেন? খাসলত চিনেন তো? খাসলত মানে একজন মানুষের বৈশিষ্ট্য, অভ্যাস, এগুলিকে বোঝায়। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইমানদার মুমিন মুসলমানদের খাসলত বয়ান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদারদের খাসলত বয়ান করেছেন। খাসায়েস বলা হয় জামা। খাসিয়ত কি? খাসিয়তকে আমরা কই খাসলত। হ্যাঁ, ইমানদারদের খাসলত বলি, বুঝবেন হলো। খাসলত বয়ান করছেন আয়াতে কারিমার মধ্যে। যদি আপনি ওই আল্লাহর বয়ানের খাসলতের মধ্যে পড়ে যান, আপনি নেমক হালাল খাসলতি। আর আপনি যদি ওই আয়াতের খাসলতের মধ্যে না থাকেন, আপনি নিজে বড় গলায় জোর কণ্ঠে খাসলতি বলে বলতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন বলে আমি বেখাসলতি। কথা বল ঠিক কিনা? আমি যদি আয়াতের আল্লাহর বয়ানের আয়াতের খাসলতের মধ্যে পড়ে যাই, তাইলে আমি খাসলতি। যদি বয়ানের খেলাফ অভ্যাস আমার থাকে, তাইলে আমি বেখাসলতি। কোনো সন্দেহ আসেনি? কথা কন না, সন্দেহ আছে? আপনার ভয় পান কেন? সত্য কথা বলতে আজকাল ভয় পায়, সত্য কথা শুনতেও মন চায় না। রসালো মুনাফিকি ফাসিকি নেফাকি কথা দিয়া পেশবাজ দিয়ে আপনারে বুঝে যাবে। আপনি ঠিক আছে, আমি তো তুষ্ট, আমি তো মাশাআল্লাহ ভালো ভালো বুঝছি না, এরকম হবে না।
এগুলির নাম মাহফিল না। আমি এগুলির বিরোধী। আল্লাহর বয়ানের সাথে মিলে গেলে আমি ঠিক, না হইলে আমি বেঠিক। এক কথায় ঠিক কিনা? তাহলে আমি দুই একটি আয়াত করবো, আপনারা মিলিয়ে নিয়ে, আমিও মিলিয়ে নেব আমার খাসলত ঠিক আছে না, আছে না নাই, ঠিক কি না আমিও মিলিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের মধ্যে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে ধারাবাহিকভাবে আসবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পরে এই জমিনের মধ্যে তাবেঈন ছিলেন, কুরুনে সালাসার জামানার সোনার মানুষগুলি ছিলেন, তবে তাবেঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, সালফে সালেহিন ছিলেন, উলামায়ে আমিলিন ছিলেন, গৌস কুতুব ওলি আবদাল পীর ফকির মুমিনিন মুমিনাত সময়ে সময়ে যুগে যুগে কালে কালে শতাব্দীতে শতাব্দীতে এই জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানরা জিন্দা ছিলেন। ধারাবাহিকতায়, সময়ের ধারাবাহিকতায়, কালের ধারাবাহিকতায়, যুগের ধারাবাহিকতায় বর্তমান সময়ের জিন্দা ইমানদার মুমিন মুসলমান আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্তমান সময়ের জিন্দা মুমিন মুসলমানদের খাসলত বয়ান করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বর্তমান সময়ের খাসলত ইমানদার মুমিন মুসলমানদের খাসলত বলতে আমাদের খাসলত, ঠিক কিনা? কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন তো আপনারা? মানে আমাদের খাসলত কি হবে আল্লাহ পাক বয়ান করছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা, জমিনের জিন্দা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা বলবে, রব্বানা ইগফির লানা, আগো আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দাও। এ কথাটা আমরা বলি কি বলি না? আওয়াজ করে বলেন, বলি কি বলি না? আল্লাহ পাক বলছেন জমিনের জিন্দা মুমিন মুসলমানরা তাদের বৈশিষ্ট্য হলো, সাহাবায়ে কেরামের পরে আসছে, আমরা তো সাহাবায়ে কেরামদের পরে আসছি, আগে আসি নাই। পরে যারা আসছে এই ইমানদার মুমিন মুসলমানরা বলবে, রব্বানা ইগফির লানা, ওগো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওগো রব আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা নামাজের পরে, জিকিরের পরে, তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরের পরে, নেক আমলগুলি করার পরে হামেশা আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাই কি চাই না? তাইলে আল্লাহর বয়ান আমাদের অভ্যাস, দুইটার মাঝে মিল আছে না নাই? তাইলে আমাদের পরিচয় হলো আমরা খাসলতি। এখন আমরা কথা কন না। আল্লাহ পাক বয়ান করছেন যে ইমানদার জিন্দা মুমিন মুসলমানের খাসলত হলো তারা আল্লাহর দরবারে মাফ চাইবে। আমরা হামেশা মাফ চাই কি চাই না? তাইলে চাইলে খাসলতি, চাইলে। এরপরের অংশে রব্বুল আলামিন ঘোষণা করছেন, وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ। জমিনের জিন্দা মুমিন মুসলমানদের আরেকটা বৈশিষ্ট্য হলো, আমার বয়ান না, আল্লাহর বয়ান। কার বয়ান? লাইসা হাযা কালামি, লাইসা হাযা কালামি, এটা আমার কথা নয়, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটা আমার কোনো কথা নয়, আল্লাহর কালাম। এটাকে খুব সাধারণ ভাবে আপনারা মনে করলে হবে না। আল্লাহর কালাম বলতে ইমানদার মুমিন মুসলমানদের জন্য এক মহান নেয়ামত। আল্লাহর কালাম বলতে ইমানদার মুমিন মুসলমানদের জীবন পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট বিধান। কথা বলেন ঠিক কিনা? এর আলোকে আমাদের জীবন পরিচালিত হবে। নবীর সুন্নাহ কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা, আহাদিসুন নবওয়িয়া কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা, এই ব্যাখ্যা সহ আমাদের ব্যাখ্যা সহ নির্দেশিত আল্লাহর হুকুমের পথে আমাদের জীবন পরিচালিত হবে। এর জন্য আমি বললাম আল্লাহর কালাম। আপনারা মনে করেন কত আল্লাহর কালাম শুনছি তো কি হইলো না, এগুলিকে মহব্বত করার দরকার আছে না নাই? এগুলিকে চিন্তার ভিতরে নিয়ে আসার দরকার আছে না নাই? এখন তো কালাম আল্লাহর কালাম বানাই দিছে আমার ইচ্ছা মতো ব্যবহারের মতো। নাউজুবিল্লাহ। মনে করতেছি মনে এটা আমার মৌরুষী শক্তি, কি বলে কি সত্য,
সম্পদ, সত্য সম্পদ। ঠিক আছে, এটা আমার মৌরসী। আমার মৌরসী বলতে এই মৌরস শুরু হয়েছে নবীজির থেকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জমি জায়গা জমির মৌরসী সত্যে মালিক হওয়া যায়, সূত্রে মালিক হওয়া যায়। এটা আবার ওই জন্মদাতা বাবা থেকে। কথা কোন ঠিক কিনা? জায়গা জমির সত্যবান হওয়া যায়, মৌরসী সূত্রে মালিক হওয়া যায় বাবা থেকে, তার থেকে বা মার থেকে, ঠিক কিনা, বা দাদা থেকে। আর কুরআনুল কারীম আমাদের মৌরসী সম্পদ বলতে পারবেন আপনি, আল্লাহর দেওয়া নেয়ামত। তবে এটা মা বাবার থেকে না, এটা নবীজির থেকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আছে না যে আমার সম্পদ কই থেকে উৎপত্তি জানার দরকার আছে না নাই? কার মাধ্যমে এই সম্পত্তির আমি মালিক হইলাম? যার মাধ্যমে মালিক হই তার কিছু শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই শেষ ইশারায় বললাম, আপনারা বুঝা নিয়ে। কোরআন শরীফ আপনি পাইয়া গেছেন, আল্লাহ তোমার কাছে দিয়ে দিচ্ছেন, 30 পারা 23 বছরে তোমার ঘরে আইছে। এরকম ঘটনা, এরকম কোন ঘটনা নেই যে আমার কাছে দিয়া দিচ্ছেন 23 বছরে আমার ঘরে আইছে কোরআন, আমি পাইয়া গেছি। এরকম কোন ঘটনা নেই। এখন তো পাইছি ওই কি করা, ওই পুস্তক আকারে কত সুন্দর লেখা। এরকম 23 বছর লাগে নাই, ওই প্রিন্টের মধ্যে ঢুকে আর প্রিন্ট হইয়া আবার বের হয়ে আসে। আর এটারে পাইয়া, এটারে বানাইছি মানে কি নিজের স্বার্থ হাসিলের জন্য, অনেক সম্মানের জায়গায় রাখছি নিজের স্বার্থ হাসিলের জন্য। নাউজুবিল্লাহ। দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য অনেক বড় জায়গায় রাখছি না, দুনিয়া এবং আখিরাত দু জাহানের কল্যাণের জন্য এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালামকে আমি রেখেছি আমার মাথার উপরে, আমার হৃদয়ের মণিকোটায়। কথা বলেন ঠিক কিনা? এটা করতে হবে আমাদের। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে আমাদের আরেকটা খাসলত বয়ান করছেন যে কি হবে। রব্বুল আলামিন বলেন, জমিনের জিন্দা মুমিন মুসলমান যারা, তারা নিজেদের জন্য আল্লাহর দরবারে মাফি চাওয়ার পরে তাদের কবরবাসী আগেকার দিনের ভাইদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। তাহলে কবরবাসীকে স্মরণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন এটা ইমানদারের খাসলত, খাসিয়ত, বৈশিষ্ট্য। ইমানদারের খাসিয়ত, ইমানদারের খাসিয়ত হইল এটা, বৈশিষ্ট্য এটা। তো আপনি বলবেন না এটা আমার মধ্যে নাই, তাইলে আপনার মধ্যে নাই মানে আপনি ইমানদার পরিচয় দেওয়া, আপনার ইমানদার পরিচয় দেওয়া কি যথার্থ? কথা বলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আয় মুহাম্মদ হশর মে সাথী बना लेना मुझे, आए मोहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपनी से पिला लेना मुझे, अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सय्यिदिना मुहम्मद। তাবাররুক আছে, তাবাররুক শুনিয়েছেন? পরে নাস্তার ব্যবস্থা আছে। কারা নাস্তা খাইয়ে যাবেন একটু হাত উঠান, একটু হাত উঠান না, নাস্তা খেয়ে যাবেন, তাবাররুক খেয়ে যাবেন। কারা কারা? তুমি নাস্তা খাইবা না বাবা? হাত উঠাও। তাবাররুক খাইবা না? একটু উঠান হাতটা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, শুধু তাবারুকের উদ্দেশ্যে বইছেন না কিছু দিনের কথা শোনার জন্য বইছেন? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। তাবাররুক খেয়ে যাবেন, দিনের কথাগুলি শুনে যাবেন। এখন আমরা আগেকার ইমানদার মুমিন মুসলমানকে স্মরণ করি, এটা আমাদের বদখাসলতি না খাসলতি কাজ? সবাই কয় এটা বেখাসলতি কাজ না খাসলতি কাজ?
আমরা বেখাসলতি হব না খাসলতি হব? খাসলতি ইমানদার না বেখাসলতি ইমানদার? খাসলতি মুসলমান না বেখাসলতি মুসলমান? বেখাসলতি মুসলমানের আমল আসমান পর্যন্ত পৌঁছায় না। কথা বুঝতে পারছেন? দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। এজন্য আমাদের সকলকে খাসলতি হওয়ার দরকার আছে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমরা স্মরণ করছি আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে। আল্লাহ পাক মাহফিলের সবটুকু আমাদের কবরবাসী মুর্দেগানদের আর ওয়াহে পাকে পৌঁছে দিন, সবাই বলি আমিন। আল্লাহর বয়ানের খাসলতের কাজ ইমানদার মুমিন মুসলমান যখন করে, এই কাজটাই হয় ইবাদত। কথা বুঝতে পারছেন? আমাদেরকে কেন বানানো হয়েছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতটা কি? আল্লাহর হুকুমের প্রত্যেকটা কাজ, আল্লাহর বয়ানের প্রত্যেকটা কাজ, যেগুলি আমাদের জন্য করণীয়, আমাদের জন্য পালনীয়, ওই কাজগুলি হচ্ছে আমাদের তরফ থেকে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। কারা কারা বুঝেন না একটু হাত উঠান। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো। ইবাদত বলতে কি বুঝি? আল্লাহ হুকুম করছেন, আমাদের চরিত্র এমন হবে আল্লাহ বয়ান করছেন, আমাদের খাসলত এমন হওয়ার দরকার আল্লাহ বয়ান করছেন। আল্লাহর বয়ান মুআফিক খাসলত বানানো, আল্লাহর হুকুম মুআফিক কাজ বানানোর নাম ইবাদত। ওই কাজগুলি কি? ইবাদত। উদাহরণ দেই, সহজে বুঝবেন। আমি আয়াতে কারিমা পড়ছি, আল্লাহর গোলামির করার নির্দেশনার আয়াত। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ পাক বলেন আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ পাক আহ্বান করেন আর বলেন, উদ্দেশ্য করে বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আমাদের জানার প্রয়োজন ইবাদত কি, যেটা আমরা করব। আমরা কার হুকুমের গোলাম? সবাই কথা কোন, কার হুকুমের গোলাম? আল্লাহ পাক হুকুম করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের জানার দরকার যে ইবাদত কি, যে কাজটা করলে আল্লাহর ইবাদত হয়ে যাবে, ওই কাজটা জানার দরকার আছে না নাই? কেন গোলামি করব? তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, আমাদেরকে 18,000 সৃষ্টি কায়নাতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে আমাদেরকে রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন, সেরা জাত বানাইছেন। আমাদেরকে নিয়ামত দিয়েছেন অফুরন্ত, আমাদেরকে শরীরে শক্তি দিয়েছেন, আকৃতি দিয়েছেন অতি সৌন্দর্য মণ্ডিত, অতি সুন্দর। আমাদেরকে আখির জামানার নবীজির উম্মত করেছেন, আমাদেরকে সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতদের বেলায় সাক্ষীদাতা বানায় দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার যত বড় বড় মর্যাদার সনদ আল্লাহ পাক সব আমাদেরকে দিয়া দিয়েছেন। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কইয়া কি দায়িত্ব শেষ না আরো কিছু কাজ আছে? কথা কোন, কাজ আছে না নাই? এত দিলেন, হক আছে না নাই? দেখেন আমি আপনাকে কিছু করছি, এর বিনিময়ে আপনার কাছে আমার কিছু হক পয়দা হয়ে যায়। সন্তানের জন্য মা করেছেন, বাবা করেছেন, সন্তানের উপর মা বাবার হক প্রতিষ্ঠিত হয়ে যায়। কেউ কিছু করলে করনেওয়ালা আর পানেওয়ালা, পানেওয়ালার উপর করনেওয়ালার হক চলে আসে, দাবি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে দিছেন কম না বেশি, এই জন্যই আমরা কার গোলাম? কার গোলাম? আমরা গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো মোদের, করোনা কভু ভিখারি মোদের, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমরা গোলাম তোমার। কার গোলাম?
এখন অবদানের কথা শুনেন। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। ঠিক কিনা কথা? আমাদের রব কে? আমাদের খালিক কে? কুল কায়নাতের মালিক কে? খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন, তোমার খুশির তরে করোনা কবু ভিখারি মোদের দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমরা গোলাম তোমার। কার গোলাম? কার ইবাদত করি? আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এটা মুখে যেমন বলছি, প্রতিবার ফাতিহা সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার এটা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিচ্ছি, ওইভাবে ইয়াকা না'বুদু কি বলি? আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি। বেটা নামাজ পড়ে, ফাতিহা পড়ে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আছে না নাই? ফাতিহা পড়ে, সব নামাজে তো ফাতিহা আছে না নাই? একটা করলে ইমামের পিছনে, ইমাম পড়লে আপনার জন্য রক্ষত আছে, কিন্তু একা পড়লে আর রক্ষত নাই। কোন না রক্ষত? ফাতিহা পড়তেই হইব, ফাতিহা পড়তেই হবে। তো ফাতিহা পড়ে আর বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হইছে, বাইরে কথা কওয়া শুরু করছে, এখন মিশা কথা কয়। এখন কার ইবাদত করে? এখন কার ইবাদত করে? বাইরে ব্যবসা শুরু করছে, এখন ওই হালালে হারামে মিক্সিং বিজনেস, মিক্সিং বিজনেস, হারাম হালাল মিলাইয়া ব্যবসা শুরু করছে। এখন কার ইবাদত করে? না আপনারা প্রশ্ন করতে পারেন যে ব্যবসা আবার ইবাদত নাকি? প্রশ্ন করতে পারেন কথা কওয়া ইবাদত নাকি? হ্যাঁ অবশ্যই। আমার জীবনের প্রতিটি সেকেন্ডের কাজ, যে কাজটা আল্লাহর হুকুম মোয়াফেক হবে সেটাই ইবাদত। সেটাই কি ইবাদত? গাছে ধরা ফল না, ইবাদত পানির নিচে থাকা কোনো মণিমুক্তা না, ইবাদত হাওয়ায় বাইসা করার কোনো বিষয় না। ইবাদত হইল, আগে বলছি, আল্লাহর হুকুমের কাজটাই গোলামের তরফ থেকে ইবাদত। আল্লাহর হুকুমের কাজ আমি করি মানে আমি ইবাদত করি। কথা বুঝতে পারছেন? ইবাদত গাছে ধরার কোনো ফল না ভাই। এখন আমি নামাজ পড়লাম রাত দিন মিল্লা 5 ওয়াক্ত, 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা। কথা বুঝতে পেরেছেন? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? জোরে কর না। নামাজ কয় ওয়াক্ত? ওই বাচ্চারা শিখবে। আপনারাও দিয়ে এই বিষয়গুলো আস্তে আস্তে কোন ওরা শিখতে পাবে না। 5 ওয়াক্ত নামাজ, তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা যায়? 2 ঘন্টা। কয় ঘন্টা? না 2 ঘন্টা ধরলাম, বাড়াই ধরলাম। কয় ঘন্টা? 2 ঘন্টা যায়। রাত দিন মিলে কয় ঘন্টা সময়? 22 ঘন্টা কি আল্লাহ তোমারে ফ্রি করিয়া দিচ্ছেন, যেমন খুশি তেমন সাজো? আরে কথা কন না। 22 ঘন্টার কি হিসাব নাই? আরে কথা কন না। 22 ঘন্টার হিসাব দিতে হবে কার কাছে? 2 ঘন্টা নামাজ সহ 24 ঘন্টার 1 সেকেন্ড কম হিসাব না দিয়া দেওয়ার কোন সুযোগ নাই। 24 ঘন্টার মধ্যে প্রতিটি মুহূর্তের হিসাব যিনি নেবেন তিনি কে? তাহলে 24 ঘন্টার মধ্যে আল্লাহর হুকুমের কাজ আমার জন্য নির্ধারিত আছে না নাই? আছে না নাই? কাজগুলি কি কি ভিন্ন হতে পারে? একটা নামাজ আছে, অন্যগুলা ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা ওই ভিন্নগুলার দাঁড় না, ভিন্নগুলারে আমরা পাতলা বানাই দিছি, আর মোটামুটি 5-7টা ধরছি, আর 50-55টা ছাড়ছি। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বিপদের মধ্যে আছি।
এখন বুঝেন কি আমার ভাইরা, আল্লাহর হুকুমের প্রত্যেকটি কাজের নাম কি? ইবাদত। আমরা প্রতিবার স্বীকারোক্তি দেই নামাজের মধ্যে সূরা ফাতিহায়, দেই কি দেই না? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই গোলামি করি, পরে আইসা বাইরে ইয়া সুদের কারবার করি, এটা কার গোলামি? ওই যে সুদখুরির মধ্যে ঢুকে গেলাম, ওইটা কার হুকুমের কাজ? হারামার রিবা, হারামার আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সুদকে কি করছেন? হারাম করছেন। নামাজ থেকে বাইর হইয়া কিছু টাকা পয়সা আছে, পুঁজি আছে, ওই এই দিয়ে শুরু করে দিচ্ছি সুদের কারবার, বা সুদের কারবারের সাথে তাল্লুক লাগাই দিচ্ছে। তো আমার ব্যবসা কার সাথে হচ্ছে এখন? সুদ কারবারির সাথে, শয়তানের সাথে। আর ইমানদাররা ব্যবসা করে কার সাথে? আওয়াজ করে বলেন, ইমানদাররা ব্যবসা করে কার সাথে? শুনবেন নি দুইটা আয়াত? দুইটা আয়াত শুনবেন তো? দুইটা আয়াত কই, এই দুই আয়াত দিয়ে আপনারা বুঝা নিয়েন। قال الله تعالى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ, একদল মানুষ রয়েছে, যে মানুষগুলি তাদের অন্তরাত্মাকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, ঈমানওয়ালা নফসটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, এবং ওই মানুষগুলি কেবলমাত্র আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। তাইলে ঈমানদারের মধ্য থেকে একদল মানুষ তাদের অন্তর আত্মাটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিল, আল্লাহর রেজামন্দি চায়, সন্তুষ্টি চায়। এই মানুষগুলি সাচ্চা ঈমানদার, এই মানুষগুলি পাক্কা মুসলমান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোন সন্দেহ আসেনি? এই ঈমানদার মানুষ একদল মানুষ, এই মানুষটা তার ঈমানওয়ালা নফস, তার জীবনের সবচেয়ে বড় দৌলত। একজন মুমিনকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনার জীবনের সবচেয়ে মহামূল্যবান দৌলত কি, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমানদার বলবে, ভাই আমার গাড়ি বাড়ি, আমার ধন সম্পদ, জায়গা জমি, এগুলি আমার জন্য সবচেয়ে বড় দৌলত নয়। আমার মুনিব ঈমানওয়ালা একটা নফস আমাকে দিয়েছেন, ওই ঈমানওয়ালা নফসটাই আমার জীবনের বড় দৌলত। ঠিক কিনা? একজন ঈমানদার এই কথা বলবে। কেন বলবে? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ঈমানওয়ালা নফস, প্রশান্ত আত্মা, প্রশান্ত দিল, প্রশান্ত দিল ছাড়া, নফস ছাড়া কাল ময়দানে মাশরে কোন গোলামের কোন দৌলত কাজে আসবে না। যখন ঈমানওয়ালা নফস একজন মানুষের থাকবে, আল্লাহর নবীর প্রতি মহব্বতওয়ালা দিল একজন মানুষের মধ্যে থাকবে, এবং এই মানুষের দৌলত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের কাছ থেকে তার দিলটাও নেবেন, দৌলতটাও নেবেন। দুইটাই নেবেন। কথা বুঝতে পারছেন? আর ঈমান ছাড়া, ঈমানওয়ালা নফস ছাড়া আপনার তাগুতের উপর বিশ্বাসের নফস, নেফাকি, ফাসিকি মানে রাখার নফস, যেটা ওই নফসটা আল্লাহর কাছে, নফসের কোনো দাম গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন? তাহলে ঈমানদার তার নফসটা বিক্রি করে দেয় কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, এর দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা খাসলতি মুমিনের কাছ থেকে, ওই যে আবার খাসলতি শব্দটা আনছে, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা খাসলতি ঈমানদারের কাছ থেকে, মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের ঈমানওয়ালা নফসটাকে খরিদ করে নেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওয়া আমওয়ালাকুম, এবং তাদের দৌলতগুলিকে খরিদ করে নেন। বিক্রি করলো ঈমানদার, খরিদ করলেন কে? এটা কুরআন শরীফের আয়াত। ইন্নাল্লাহা আশতারা
নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নেন মিনাল মুমিনিন খাসলতি ইমানদারের কাছ থেকে, আনফুসাহুম তাদের ইমানওয়ালা নফস, ওয়া আমওয়ালাহুম তাদের দান সাদাকাত যুদ্ধে ব্যয় করা সম্পদ, সবগুলি আল্লাহ পাক খরিদ করে নেন। তাইলে আল্লাহ পাক হলেন খরিদ্দার আর ইমানদার হচ্ছে বিক্রেতা। কারবার হয় কার সাথে? ইমানদাররা কারবার করে কার সাথে? তুমি নামাজের ভিতরে কইলা ইয়াকা নাবুদু, হ্যাঁ নামাজের ভিতরে কি কইছো? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। দুলুকে ভুলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি গল ঠাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে সকতি, তোমারই করুণা কামি, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। কবিতা আসে না নাই? এগুলা মাদ্রাসার পুস্তকে রাখতে হবে, স্কুলের বইয়ের মধ্যে রাখতে হবে। এগুলা বাদ দিলে আন্দোলন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তরে জামি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্ত চির পরিতাপ, হে মহান প্রভু কখনো মোদের, হে মহান প্রভু কখনো মোদের করোনা সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সকলে বলি আমিন। তো এটা হবে না, বাইরে গিয়ে আরেকটা করলে এটা হবে না। আমার ভাইরা, ইবাদত হলো আল্লাহর হুকুমের কাজগুলি করা। কথা বুঝতে পারছেন? কেন করব আল্লাহর হুকুমের কাজ? আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে, তোমার হাতে আমার রিজিক, চাই গো তোমার করুণা ভিক, নেই প্রয়োজন এত বেশি ধন, নেই প্রয়োজন এত বেশি ধন, যত পেলে ভুলে যাই তোমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে, আমরা গোলাম আল্লাহ। সকলে বলি আমিন। আল্লাহর গোলাম কেন, গোলামি কেন করি? গোলামি কি? আগে বলেছে আল্লাহর হুকুমের কাজ। দেখেন, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। একটু খেয়াল করে শোনেন। আমরা 2 ঘন্টার ইবাদত ধরছি, আর 22 ঘন্টারটা অনেকটা সারছি। হুজুর শান্তি পাই না, হুজুর কোনো কিছুতে খোলায় না। তোমার খোলাবে কেমনে? তুমি ধরছো একটা, ছাড়ছো 3টা, ধরছো একটা, ছাড়ছো। আল্লাহ পাক বলেন আতিউর রাসূল, রাসূলকে ধরো, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলের পথ ধরো। এটা অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। আপনারা সবাই কি বিরক্ত এখন? একটা কথা কইয়া যাই, এটা একটা চ্যালেঞ্জিং কথা, কিন্তু এটা আল্লাহ পাক আমাদেরকে যত কাজের অর্ডার করছেন, হ্যাঁ, আল্লাহর অর্ডার করা কাজগুলি আমাদের জন্য করা কি ফরজ? আওয়াজ করবেন কি? আল্লাহ হুকুম করছেন এইটা করো, মানে এই কাজটা আমার জন্য
ফরজ। কোন এটা কি ফরজ না? আচ্ছা জি ইনশাআল্লাহ। যেমন আল্লাহ পাক হুকুম করছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইমানদারের জন্য, বালেগ বালেগা নারী পুরুষের জন্য নামাজ নিজে পড়া, অন্যকে নামাজের প্রতি আহ্বান করা ইমানদারের জন্য ফরজ। বাবা সন্তানকে নামাজের জন্য আহ্বান করবে, বড় ভাই ছোট ভাইকে আহ্বান করবে, এবাড়ির মানুষ ওবাড়ির মানুষকে নামাজের জন্য আহ্বান করবে। এটা ইকামতে সালাহ হবে, এটা ইকামতে সালাহ হবে, মানে নামাজ প্রতিষ্ঠা হবে। অর্থাৎ নামাজ পড়ার জন্য হুকুম করেছেন আল্লাহ, আকিমুস সালাহ বলেছেন। এই জন্যই আমাদের সকলের জন্য নামাজ পড়া, অন্যকে আহ্বান করা ফরজ। আহ্বান করা কি কয় ওয়াক্ত হিসাব রাখেন। আল্লাহ পাক হুকুম করেছেন ইরকাউ, রুকু করো। নামাজীদের জন্য রুকু করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন উসজুদু। এগুলি আলাদা আলাদা আয়াত, আয়াত পড়বো নাকি? قال الله تعالى يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন হুকুম করেছেন রুকু করো, নামাজের মধ্যে রুকু করা ফরজ। রব্বুল আলামিন হুকুম করেছেন সিজদা করো, সিজদা করা ফরজের ভিতরের ফরজ, ফরজের ভিতরের ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এরপরে রব্বুল আলামিন হুকুম করলেন আতুজ যাকাত, যাকাত দাও। সম্পদশালীর জন্য যাকাত দেওয়া ফরজ। সংক্ষেপে বলে যাচ্ছে, আল্লাহ পাক হুকুম করলেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। কাফের বেদিন বেঈমানদের বিরুদ্ধে ময়দানে সংগ্রাম করা ফরজ। আর ইমানদার মুমিন মুসলমানদের শয়তানের সাথে 24 ঘন্টা সংগ্রাম করা ফরজ। কয়টা কথা কইছি? কয়টা কথা কইছি? দুইটা কইছি। একটা হলো ইমানদার মুমিন মুসলমানদের কাফের বেদিন বেঈমানদের সাথে ময়দানে যুদ্ধ করা ফরজ। এটা সময় বলে দেবে, এর কোনো ওয়াক্ত নাই। ওয়াক্ত আসেনি? কোন ওয়াক্ত আসেনি যে 5 ওয়াক্ত নাই। এটা সময় বলে দেবে ফরজ। আর ইমানদার মুমিন মুসলমানদের জন্য চিরশত্রু আদুউম মুবিন যে শয়তান, ওই শয়তানের বিরুদ্ধে 24 ঘন্টা সংগ্রাম করা ফরজ। 24 ঘন্টা শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা ফরজ। শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করবেন, আপনার পরিচয় হবে মুজাহিদ। মান জাহাদা ফি নাফসিহি ফাহুয়া মুজাহিদুন, ফাহুয়া, সে মুজাহিদ। ময়দানে কাফির বেদিন বেঈমানদের বিরুদ্ধে আপনি সংগ্রাম যুদ্ধ করবেন, আপনি হবেন মুজাহিদ। এখানে 2 মুজাহিদের সংজ্ঞা ভিন্ন। একটা হচ্ছে দিনের জন্য বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করা, একটা হলো নিজেকে আল্লাহর হুকুমের মধ্যে গোলামির মধ্যে রাখার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা। কথা বুঝতে পেরেছেন? দুইটাই জিহাদ, একটা ময়দানের, একটা নফসের। একটা ময়দানের, আরেকটা ময়দানেরটা সময় বলে দেবে, নফসেরটার কোনো সময় নাই। 24 ঘন্টা। কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? কথা বুঝেন না? কথা বুঝেন না? এটা কোরআনের কথা, কোরআনের কথা। এটা কোরআনের কথা, কোরআনের নাম নিয়ে ফাজলামি কথা না, ফাজলামি না। কোরআনের নাম নিয়ে ফাজলামি কথা যেখানে হয়, এই মাহফিলগুলির কারণে আল্লাহর রহমত তো আসা দূরের কথা, বড় ধরনের গজব আসার সম্ভাবনা আছে না নাই? কোন আছে না নাই? আমরা সব ধরনের আসমানি গজব, জমিনি ফিতনা ফসাদ থেকে মাওলার দরবারে রেহাই চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আমরা দেখে আনছি জালিম কখন আপনার মাথার উপরে মুসল্লত হয় জানেন? এটা হাদিস শরীফ, হাদিস শরীফে কি এসেছে? যখন ইমানদাররা তাদের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা চলাফেরা শুরু করে দেবে, তখন আল্লাহ পাক নিজ দায়িত্বে জালিমাইয়া ইমানদারের মাথার উপরে বসায়। এটা শুনেন নাই? এই হাদিসগুলি পড়েন নাই?
আমি ইমানদার, আমার পাওয়ারের চাইতে কার পাওয়ার বেশি আছে? আমার সামনে গৌর গোবিন্দের পাওয়ার নাকি? কথাগণ ঠিক কিনা? আমার সামনে তাগুতি শক্তি তুচ্ছ। আমি ইমানি শক্তিতে বলিয়ান, আমি ইমানি শক্তিতে পাওয়ারফুল। তোমার কি শক্তি? কিন্তু আমার এই ইমানি শক্তির ভিতরে যদি উদ্দেশ্যটা খারাপ থাকে, আমার শক্তিটা আর শক্তি নাই, পুরা শক্তিটাই দুর্বলতায় পর্যবসিত হয়। কথা বলেন ঠিক কিনা? পরিগণিত হয়। খুব খেয়াল রাখবেন, মুসলমান যদি হওয়া এত সহজ হইতো, মুসলমান হওয়া কত কঠিন। আর আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আর সুম্মা ইসতাকামু, এই দুইটা আল্লাহর কালাম। তো এই কথাটার ব্যাখ্যা পড়বেন, তখন বুঝবেন অত মুসলমান হয়েছি। তো অত মুসলমান হওয়ার পরে মুসলমানের উপর টিকিয়ে থাকা কতটা কঠিন, এই আয়াতটার ব্যাখ্যা পড়লে বুঝবেন। সুম্মা ইসতাকামু, এটাই কঠিন বিষয়। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি বললাম আল্লাহ আমার রব, তো এটা বলা কি আমি 1 নম্বর মুসলমান হয়ে গেছি? না। সুম্মা ইসতাকামু, আমি আমার কথার উপরে অটল থাকবো। যতক্ষণ অটল থাকবো ততক্ষণ আমি মুসলমান। যতক্ষণ অটল থাকতে পারবো না, আমার মাইক আর গলার জোরে বলা কথা একটারও দাম নাই, একটারও দাম নাই। আল্লাহর কালাম কোরআন কারীমে এটা ফয়সালা দিয়েছেন কে? কোরআন কারীমে ফয়সালা দিয়েছেন কে? আমার কথা নয়। শর্ত দুইটা, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শুধু রাব্বুনাল্লাহ বললে হবে না, সুম্মা ইসতাকামু যখন হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তখন বদরের যুদ্ধে 3000, 5000, 7000 যে ফেরেশতা আসছিলেন, আইসা সাহায্য করছিলেন, যখন প্রতিষ্ঠিত থাকবেন ঈমান ইসলামের উপরে, তখন আসবেন ফেরেশতা। না হইলে ফেরেশতার খোঁজ পাইবে না। ওই ফেরেশতারা এখনো আছেন না নাই? ওই ফেরেশতারা আছে না নাই? আসবেন। আমি যখন ইস্তেকামত থাকবো ঈমান ইসলামের উপরে, ধান্দাবাজি করলে ফেরেশতারা বলবে তুমি তোমার হতে, আমরা আমাদের হতে। ধান্দাবাজির জায়গা নাই। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাইলে আল্লাহ পাক হুকুম করেছেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, এটা হলো ফরজ। আল্লাহ পাক অর্ডার করেছেন সুমু রমাদান, রমজানের রোজা রাখো। রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা বলা, এখন সত্য কথা বলা, এই সময় শেষ, আমি বেশিক্ষণ। সত্য কথা বলা কি ফরজ, ভালো না, শুধু ফরজ। সবাই কোন সত্য কথা বলা, নামাজ পড়া, রমজানের রোজা রাখা, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করা, তারপরে রমজানের রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আরো অর্ডার দিচ্ছেন, শুনেন কি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এরে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য যে রিজিকগুলিকে আমি হালাল করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি, ওই পবিত্র খাবারটা তোমরা খাও। তাইলে হালাল খাবার খাওয়া, কথা কন না? আল্লাহর হুকুমের প্রত্যেকটি কাজ করা আমাদের জন্য কি কোনো সন্দেহ আসেনি? আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। তাহলে হালাল খাওয়া ফরজ, পাইছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করা ফরজ। হুকুম করেছেন আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করা ফরজ। রাসূলকে অনুসরণ করা কি? প্রথমে একটা বিষয়ের ফয়সালা দিয়ে যায়। বলেছিলাম চ্যালেঞ্জিং কথা, আগে কইছি না? আল্লাহ পাক আমাদের জন্য যত অর্ডার দিয়েছেন, আপনারা সবাই আছেননি? সব সজাগ নেই? এরা কথা শেষ বাবা। আল্লাহ পাক যতটা কাজের অর্ডার দিয়েছেন আমাদেরকে, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, সত্য কথা বলো, এই করো, সেই করো, ওইটা ধরো, ওইটা
ছাড়ো, দিচ্ছেন না অর্ডার?